আমাদের টাইগারদের সুপার এইটে উঠা নিয়ে একটা মজার ডিসকাশন শুনলাম কয়েকজন ক্রিকেট পণ্ডিত ব্যক্তিদের। তো সেটা শুনে সত্যিই আমার কাছে মনে হয়েছে জিনিসটার মধ্যে যুক্তি আছে। তো পণ্ডিত ব্যক্তিরা বলতেছিল, নাম বলবো না, খুবই ভালো লোকজন, ওরা ভালো ক্রিকেট অ্যানালিসিস করে এবং কমেন্ট্রি করে সবসময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে, বড় মাপের কমেন্ট্রেটর। তো বলতেছিল যে বাংলাদেশ এবং আরও দু একটা দেশের সুপার এইটে যাওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ সাধারণত ছোট ছোট স্কোরে ভালো ফিল করে, মানে ভালো খেলে। তো এবারে যতগুলি খেলা হয়েছে একটা ছাড়া 160, যেটা ওরা 159 করেছে, এছাড়া সবগুলি 110, 20, 30 এসবের মধ্যে হচ্ছে। কারণ যেহেতু আমেরিকা বা ওয়েস্ট ইন্ডিজের এবারের উইকেটগুলিতে অত সুবিধা হচ্ছে না। তো মজার ব্যাপার হচ্ছে ওদের অ্যানালিসিস হচ্ছে এই সমস্ত দলগুলি যেহেতু ভালো ব্যাটিং উইকেটে প্রচুর রান করতে পারে না, ধরেন 180, 200 এরকম হইলে তো বাংলাদেশ রান করতে পারে না, তো এদের জন্য তখন টাফ হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সমস্ত উইকেট অনেকটা আমাদের দেশি টাইপের, 110, 20, 30। তো যেহেতু আমাদের বোলিং অ্যাটাক মোটামুটি ভালো, এই ধরনের স্কোরে বাংলাদেশ সাধারণত ভালো করে। নিজেরাও এর থেকে বেশি সবসময় করতে পারে না, 120, 30, 40-এর মধ্যে আটকে থাকে। আর অন্য পক্ষও যদি এরকম 110, 20, 30-এর মধ্যে থাকে তাহলে ওদের চান্স খুব হাই হয়। ফ্যান্টাস্টিক অ্যানালিসিস। আমরা যারা ক্রিকেট ফলো করি, তা আপনারা সবাই জানেন বাংলাদেশের সাধারণত ব্যাটিংটা খুবই দুর্বল এবং ব্যাটিংয়ের কারণেই মোস্টলি ওরা হারে। ওরা আগে ব্যাটিং করলেও T20-তেও 130, 40, 50, 10, 60 পর্যন্ত যাইতে পারে হার্ডলি। তো ওটা অন্যান্য টিম চেস করে ফেলে যদি ভালো উইকেট হয়। আর যদি উইকেট ভালো না হয় তাহলে ওরা এরকম 110, 20, 30, 40-এর মধ্যেই থাকে। 120, 30 হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ডার্ড T20-তে। তো ইন্টারেস্টিংলি যেহেতু এবার আমেরিকাতে খেলতেছে বেশি, সবকয়টা বেশিরভাগ ম্যাচই যাচ্ছে লো স্কোরিং, এবং লো স্কোরিং ম্যাচে বাংলাদেশ, আফগানিস্তান বা অন্যান্য ছোট ছোট দেশ, USA, এরা সত্যি ভালো খেলে। তো অন্য দেশের কথা বলবো না, কিন্তু কথাটা আমার খুবই মনে ধরেছে যে ওই লো স্কোরিং ম্যাচগুলির কারণেই বাংলাদেশ এই 2-3টা ম্যাচে জিতে গেছে। যদি এগুলি হাই স্কোরিং ম্যাচ হইতো, ইভেন ছোট দল হইলেও বাংলাদেশ সাধারণত 180, 90 এই ধরনের স্কোর ওরা করতে পারে না। ওরা ফার্স্ট ইনিংসেও পারে না, সেকেন্ড ইনিংসেও পারে না, ওদের জন্য খুবই টাফ। তো তখন ওরা বোলিং ভালো হইলেও আরও দূর যেতে পারে না। কিন্তু যেহেতু লো স্কোরিং হচ্ছে, তো সেজন্য ভালো করতেছে। কিন্তু এখন রিস্ক হচ্ছে সুপার এইটের প্রথম খেলাটা হবে, প্রথম কি বেশিরভাগ বাংলাদেশের খেলাই হবে ওয়েস্ট ইন্ডিজে, এবং সেগুলি একটু বেটার ফিল্ড। তো প্রবলেম হচ্ছে যে পিচও ভালো, ব্যাটিং সহায়ক, উইকেট। তো এখন আমাদের টাইগারদের আরও কঠিন সময় আসতেছে, কারণ সেই আবার একই কথায় ফেরত যেতে হয় যে এরকম হাই স্কোরিং ম্যাচে ওদের খুবই অসুবিধা হয়। তো ওরা একটু লো স্কোরিং হইলে, মিরপুর টাইপ হইলে ওদের জন্য সুবিধা। তো লাক খারাপ যদি সুপার এইটের খেলাগুলিও আমেরিকাতে হতো, তাহলে আমাদের টাইগাররা বাজিমাত করে সেমিফাইনাল, ফাইনালে চলে যেতে পারতো। আগে এরকম লো স্কোরিং ম্যাচই আমাদের জন্য ভালো, আনটিল আমাদের বিখ্যাত শান্তবাবুরা, সৌম্যবাবুরা, লিটন বাবুরা ব্যাট করা শিখে। তো সেই পর্যন্ত মিরপুরের মতো আমেরিকার পিচগুলি আমাদের জন্য বেস্ট ছিল। তো সাপে বর হয়েছে, রাইট? ছোট ছোট স্কোরে আমরা অন্তত সুপার এইটে যেতে পেরেছি এই 3টা। বাট স্টিল কংগ্রেচুলেশনস টু টাইগার্স অ্যান্ড গুড লাক টু দ্যাম ইন সুপার এইট।